আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, আজকে তোমাদের জন্য একদম নর্মাল একটা সহজ সরল ঘরোয়া রেসিপি নিয়ে আসছি। একটা সুন্দর বড় ফ্রেশ চাল কুমড়া দেখেছিলাম, গত সপ্তাহে কিনে এটা রান্না করতে মনে থাকে না। আর অনেকটা ব্যাপার হচ্ছে চাল কুমড়াটা বাসায় খুব একটা কেউ পছন্দ করে না। তো চাল কুমড়ার জন্য চিংড়ি কিনেছি, যে চাল কুমড়াটা চিংড়ি দিয়েই খাবো। আজকে ভাবলাম যে না, রান্না করে ফেলি, এতদিন সবজি রেখে দিলে নষ্ট হয়ে যাবে। দেখলাম যে চাল কুমড়াটা খুবই ফ্রেশ ছিল। তো চলো তোমাদেরকে দেখাই। চাল কুমড়াটার একদম লাউয়ের মতো, বাট লাউ না, কিন্তু এটা চাল কুমড়া। চাল কুমড়ার স্বাদটা না আমাদের বাসায় একটু কম পছন্দ করে, বলে যে একটু কেমন পান স্বাদ, চুকা চুকা নাকি লাগে। তো এটা একদম বাতি ছিল, মোটামুটি ভালো ছিল চাল কুমড়াটা। আমি তো ভেবেছিলাম যেহেতু 6 দিন না 7 দিন হয়ে গেছে কিনছি, যে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। দেখি যে না, ঠিকই আছে। তো সুন্দর করে ছিলে নিয়েছি খুব ভালো করে, একদম যেন ভারী চামড়াটা না থাকে। আর হচ্ছে চাল কুমড়ার মজাটাই আমার কাছে লাগে যে বড় মাছের মাথা দিয়ে কিংবা এভাবে চিংড়ি দিয়ে। তো আজকে যেহেতু চিংড়ি দিয়ে করছি, তোমাদেরকে ছিলাটাও দেখালাম গল্প করতে করতে। চিংড়ি দিয়ে করার জন্য একদম ছোট ছোট করে পিস করেছি, বুকের বিচিগুলো ফেলে দিব। এটা আরেকটু বাতি হলে মনে হয় মোরব্বা খুব ভালো লাগতো। তোমরা জানো কি না জানি না, চাল কুমড়া কিন্তু একদম পাকা, যেগুলো গাছ পাকা, সেগুলো দিয়ে মোরব্বা করে। তো কেটে নিয়েছি ছোট ছোট করে, এবং একটু কষ থাকে যেহেতু, আমি অনেক পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চাল কুমড়াটা ফ্রেশ করে। চিংড়িও কেটে ধুয়ে নিয়েছি। দেখো, 1 পোয়া চিংড়ি কাটলে কতটুকুন হয়ে যায়। চিংড়ির যা দাম এখন, আর এর চেয়ে বেশি তো কীরকম, আর তো রাখা যায় না। মাথা লেজ সব ফেলে দেওয়ার পরে চিংড়ি মাছে আসলে খাবার কিছু থাকে না। তো যে জন্য রেসিপি তো সবাই রান্না করে, এই রেসিপিটা হচ্ছে সহজ রেসিপি, একদম তাড়াতাড়ি হয়। হলুদ লবণ দিয়ে জাস্ট আগে লাউটা সিদ্ধ করে নিচ্ছি, কষা হবে না এবং খুব নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একরকম রেসিপি যেটা আমরা চটজলদি করে ফেলি বাসায়। সবসময় যে এভাবে রাঁধি তা না, মাঝে মাঝে এভাবে রাঁধি। তো আজকে এভাবে রাঁধাটাই সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো চাল কুমড়া সবটাই খুব ভালো করে বসিয়ে দেওয়া হয়েছে। চাল কুমড়া সিদ্ধ হতে থাকে, এর মধ্যে আমরা চিংড়িটা রেডি করে ফেলবো। তো তেল দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি করে। আর ইদানিং পেঁয়াজের দাম কিন্তু বাড়তি, তোমরা খেয়াল করেছো কি না জানি না, পেঁয়াজের দাম বাড়ছে। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব, কারণ হচ্ছে চিংড়িটার জন্য আমরা মশলাটা আলাদা করে করছি, ওখানে লাউয়ে দেইনি। এটা একটা এভাবেও করে দেখো, অনেক টেস্ট হয়। তো তেলের মধ্যে চিংড়িটাও ভেজে নিব, একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিলে একটা যে কাঁচা গন্ধ থাকে মাছের, ওটা আসলে থাকে না। তো চিংড়ি আবার বেশি ভাজতে হবে না, তেলে দিলেই তো দেখো যে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে যায়। আর চাল কুমড়া, লাউ এগুলো কিন্তু আসলে চিংড়ি দিয়েই মজা লাগে আমার, আর কি দেখলাম মোটামুটি, যে এইগুলো ছাড়া আসলে চাল কুমড়া চিংড়ি খেয়ে মজা পাই না। তো ভালো করে চিংড়িটা যখন ভেজে নিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন সামান্য আদা, এটা বাটাটা দিয়েছি। আগে তো দেখলে যে কুচানোটা দিয়েছি। আর এদিকে ডালটা তো হয়ে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই পাশে ডালে কিন্তু টমেটো পেস্ট দিয়েছি, দেখাতে ভুলে গেছি, যেটা হয় আর কি একটানে কাজ করার সময় একটুকুন ক্লিপটা চলে গেছে। আর দিয়েছি কিছু রসুন কোয়া। তো এটা খুব ভালো করে, যে বাটা পেঁয়াজ দিয়েছি দেখে, কাঁচা পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি, ওটা জাস্ট বাগারের জন্য। সামান্য চামচের আগায় হলুদ যেহেতু ওখানে সিদ্ধ করাতে দেয়া হয়েছে, খুব বেশি হলুদ দিব না। আর এটা একটু ঠান্ডা তরকারি, মরিচটা হচ্ছে লাল মরিচটা হচ্ছে হাটহাজারির মরিচ, এটাই ঝাল নেই। তো 1/2 চামচের মতো লাল মরিচ দেওয়া হলো, আর শুধু ভাজা জিরার গুঁড়ো ফ্লেভারের জন্য। আর চিংড়ি হতে তো সময় লাগে না, সঙ্গে একটু আমরা একটা স্পেশাল মশলা করে রাখি, মেথি, কালিজিরা, মিষ্টি জিরা এসব দিয়ে, অনেকটা 5 ফোড়নের মতোই, সেটা ভাজা হালকা একটু গরম মশলা দিয়ে সেটা দিয়েছি, খুবই সামান্য, জাস্ট ফ্লেভারের জন্য। ব্যাস, লাউটা যখন ফুটছে ওখানের মধ্যে দিয়ে দিলাম। তবে আজকে না ধনেপাতা আনতে ভুলে গেছি, ধনেপাতাও এখন দামও বাড়তি, আজকে চোখেও পড়েনি, দেশিটার কথা বলছি। তো ধনেপাতা দিতে পারিনি বলে আফসোস লাগলো। ধনেপাতা ছাড়া মনে হয় যেন তরকারিটা অসম্পূর্ণ। তো রেসিপি কেমন লাগলো জানিও, সাথে থেকো, ভালোবাসা নিও, ভালোবাসা দিবা, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবা। আর কি, লেটস গ্রো টুগেদার, সবাই একসাথে যাব বহুদূর। লাউ চিংড়ির তরকারিটা আমরা যেভাবে আজকে করেছি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো রেসিপি জানাতে ভুলো না। তোমরা অন্যরকমভাবে রান্না করলেও কিন্তু
কমেন্টে জানাবে যে আমরা এভাবে রাঁধি না, এভাবে রাঁধি। সবার জন্য শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। যারা সবসময় সঙ্গে আছো, ভিডিও দেখো, সুন্দর করে কমেন্ট করো, আমার অনেক ভালো লাগে। ভালো থেকো তোমরা, সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।